সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালদা খুশি ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকে আমি ভিডিও নিয়ে এসেছি বিরিয়ানির। তো দেখো আমি বিরিয়ানিটা তৈরি করার জন্য কি কি প্রস্তুতি নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ রসুনগুলোকে কেটে দিব। তো মশলা ঘোরানো হয়ে গেছে আমার। আমি পেঁয়াজটা কিছু কেটে নিচ্ছি, যেহেতু এটা তরকারি হবে এবং বেরেস্তা হবে ওই কারণের জন্য। তো পেঁয়াজটা কাটার পরে আমি চলে যাব মাংস ধুতে। মাংসটা ধোয়া হয়ে গেলে মাংসটা পরিষ্কারভাবে ধোবো, কারণ একটু যদি চুল টুল লেগে থাকে তো পরে প্রবলেম হবে। তো পেঁয়াজগুলোকে কিন্তু আগে ভালো করে ঝিরিঝিরিভাবে কেটে নিতে হবে, কারণ এটা বেরেস্তার জন্য হচ্ছে। আর এরকম মোটা যেটা সাইডে রাখা আছে ওটা তরকারির জন্য করছি, কারণ মোটা পেঁয়াজ এরকম করতে গেলেও গলে যাবে সবজির মধ্যে। তো যাই হোক, আমি মাংসটা ধুয়ে নিই ঝটপট, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। মাংসটা মোটামুটি ধোয়া হয়ে গেছে আমার, বলতে কাটছি। তো যাই হোক, মাংসটা ধোয়া হয়ে গেছে এরকম মোটামুটি। ডিপ ক্লিন করে নিব ভালো করে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে জল গরম হচ্ছে ভাতের জন্য। জলের মধ্যে দেওয়া হয়েছে ঘি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এগুলো সব কিছু দিয়ে ভালো করে ফোটানো হয়েছে। আর এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। সেই চালটা হচ্ছে আমাদের পরিমাণ 1 কেজি। যদি তোমাদেরও 1 কেজি হয় তো আমার যেরকম মশলা বা নুন লবণ যেরকম পরিমাণ মতন দিচ্ছি, তোমরাও এরকম তাক মতো দিতে গেলেই হয়ে যাবে। তো আমি চালগুলো খুব ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এদিকে মাংসটা আমার ক্লিন করে ধোয়া হয়ে গেছে পরিষ্কারভাবে। তারপরে মাংস ধোয়া হয়ে যাওয়ার পরে আমি সব জোগাড়গুলো করে নিয়েছি। এদিকে ঘি রেখেছি, কুচনো পেঁয়াজ আছে, এটা হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ। আর যেটা ঝিরি করে পেঁয়াজ আছে সেটা হচ্ছে বেরেস্তার জন্য। তারপরে ওখানে পরিমাণ মতন মশলা, লঙ্কার গুঁড়ো, লাল মরিচ ছিল এটা, ওই কারণে। আর মশলাটাতে আমার সব রকম দেওয়া ছিল। তারপরে আলু ছিল কেটে রাখা, কিশমিশ, গোলাপ জল, কেওড়া জল, এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচোনো। সেই পেঁয়াজ কুচোনোটাও আমার মোটামুটি হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিব তেল, শুকনো লঙ্কা, কালো জিরে বলছি, জিরে ফোড়ন, তেজপাতা। এটা দিয়ে দেওয়ার পরে আমি কুচোনো পেঁয়াজ দিয়ে মাংসের জন্য রেডি করবো এবার সব কিছু। মাংসের জন্য এবার দিলাম কুচোনো পেঁয়াজ, সেটাকে ভালো করে আমাকে লাল করে নিতে হবে। এবার আমি মশলাটা দিয়ে দিব সব রকম, এখানে একসঙ্গে পেস্ট করে রেখেছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব কিছু পেস্ট করা আছে। যে যার মতন পরিমাণ মতন মশলা দিয়ে দিবে। এবং তারপরে আমি দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, কারণ একটু আমরা ঝাল খাই। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তো তোমাদের মতন পেস্ট দিয়ে দিবে লঙ্কার। আমি পরে আবার মির্চি গুঁড়োও দিয়েছি, কারণ একটু ঝাল না হলে ভাল লাগে না এবং কালারটাও হতে হবে, সেই কারণের জন্য। তো তোমরা যে যার মতন যেমন ঝাল খাবে সে তার মতন মাপ মতন দিবে, কারণ আমার মাপ মতন এখানে দিতে গেলে তোমাদের কিন্তু আবার ঝাল লাগবে, পরবর্তীতে তোমাদেরই প্রবলেম হবে। তারপরে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন দিয়ে দিব লবণ। আর পাশের কড়াইয়ে আমার হচ্ছে আলু সেদ্ধ, কারণ ওটা বিরিয়ানিতে আলু না হলে বাঙালিদের চলে না। মেন কথা এটাই, সেই কারণে ওখানে আলু সেদ্ধ হচ্ছে। দেন মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে মোটামুটিভাবে। তারপরে আমি মাংসটা দিয়ে দিব। হালকা কষাবে, বেশি না, যাতে তেলটা ছাড়ে সেরকমভাবে কষালেই হবে। আমি মাংসটা এক এক করে সবগুলো দিয়ে দিব। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে ওটাকে মাখাই দেবো, কারণ মাংসটা সব গায়ে যাতে মশলাটা ভালোভাবে স্মাচ হয়ে যায়।
তো আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর আমরা এটা যেহেতু মটন বিরিয়ানি করছি, তো একটু না সিটি মারলে হয় না, আমরা প্রেশারে সিটি দিয়েই খাই। তো তোমরা যদি চাও যে কেউ সিটি দিতে চাও তো দিবে, আর যদি না দিতে চাও তো এভাবেই দিয়ে দিবে, তোমরা তৈরি করে নিতে পারবে। কারণ এখানে তোমরা হালকা জল দিলেই হয়ে যাবে। আমি যেহেতু প্রেশারে সিটি দিব সেই কারণে আমাকে একটু জল দিতে হবে, নইলে তলায় লেগে যাবে পরে। কারণ একটু জল গরম হয় তারপরে আমাদের সিটিটা পড়ে, তো সেই কারণের জন্য আমি আবার একটু জল দেব। আর তোমরা যদি না দাও সিটি তো তোমরা পরিমাণ মতন জল দিয়ে ওটাকে পরে গরম মশলা মিট মশলা দিয়ে নামাই দেবে। তো আমার হয়ে গেছে দেখো সিটি দেওয়া, এবার আমার মাংসটা রেডি। তো দেখো কেমন হয়েছে মাংসটা। আমার তো এখনই দেখে লোভ লাগছে, জিভ থেকে জল পড়ছে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে মাংসটা কেমন হয়েছে এবং কালারটা কেমন এসেছে, মাংসটা কেমন হয়েছে সেটা দেখতে। তো তোমরা তো খাওনি যে বলবে টেস্টটা। আর হ্যাঁ, এবার আমি বিরিয়ানির জন্য প্রস্তুতি নিয়েছি। তলায় দিয়ে দিয়েছি ঘি, তারপরে মাংসের যে ঝোলটা সেই ঝোলটা দেওয়ার পরে ভাত দিয়ে দিয়েছি। তারপরে দিব আলু এক এক করে। তারপর আমার যেটা ফ্রুট কালার দিয়ে ভাতটা আমার মিক্স করা ছিল সেই ফ্রুট কালার দিয়ে এক লেয়ার ভাত দিলাম। তারপরে মটনগুলোকে ভালো করে সাজিয়ে দেবো। এভাবে একের পর এক তোমরা সাজিয়ে নেবে। তার উপরে আমি দিয়ে দিয়েছি কিশমিশ, তারপরে বেরেস্তা। তার নিচেও দেওয়া আছে, একটু জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি জিনিসটা দেখালাম। দেখো এর উপরেও হালকাভাবে বেরেস্তা দেওয়া আছে এবং গ্রেভিটা দেওয়া আছে উপরটাতে। তারপরে গোলাপ জল, কেওড়া জল সব কিছু দেওয়ার পরে এখানে ময়দা দেওয়া হয়ে গেছে, যাতে হাঁড়িটা লক হয়ে যায় ভালো করে। আর ফাইনাল লুকটা তোমরা দেখো কেমন হয়েছে। খেতে যা হয়েছিল না, দারুণ দারুণ, খুব সুন্দর, মানে বেদুইন ফেল মালদার এরকম মনে হচ্ছিল। তারপরে আমি একটু গ্রেভি তুলে নিয়েছিলাম, আমার এখনই মুখে জল আসছে। কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা জানিও কমেন্টে, আমি অপেক্ষায় রইলাম।